সব জায়গায় আল্লাহ আছেন, ইলমান কুদরাতান। আর যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছে, সে তো আল্লাহর সিফতকে অস্বীকার করে কুফরি করলো। তো তাকে এখন তওবা করতে হবে এবং তার নিকাহ দোহরাতে হবে। পাগলে কিনা বলে ছাগলে কিনা না, এজন্য ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এটা দাজ্জাল, এটা কি বলেন? দাজ্জাল, সাফ দাজ্জাল। এটা কি বলেন? দাজ্জাল। আল্লাহর দান রাসূলের দিয়া, রাসূল গেল গায়েব হইয়া, রাসূলের দান খাজারে দিয়া, খাজা গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বলেন না। বয়াতে মুশরিক এর লাগা, কিসের বয়াতে আবার? মুশরিক এর লাগা বলেন, মুশরিক এর লাগা। আবার বলেন মুশরিক এর লাগা। আল্লাহর ধন রাসূল রে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা, এটা কুফরি। এই জন্যই তো আমি বলেছি, এই কথাগুলো যে বলেছে, যে বিশ্বাস করেছে, আল্লাহর কসম দুইজনের ঈমান চলে গেছে, তাদেরকে আবার ঈমান আনতে হবে। আর যে আল্লাহ পাকের কুদরতের সাথে, আল্লাহ পাকের মুলকিয়তের সাথে, ক্ষমতার সাথে, সিফাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাথে, একত্ববাদের সাথে যে ব্যক্তি এরকম কুফরি বক্তব্য দেয়, এরকম শিরকি বক্তব্য দেয়, এর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই। ঈমান নাই, ঈমান নাই, ঈমান থাকতে পারে না। ইসলাম গান গেয়ে ধর্ম প্রচার করতে কোথাও বলে নাই। আবার দেখেন আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেছেন ফকির হইয়া। নবীর ধন খাজায় নিয়া শুইয়া রয়েছেন আজমিরে, খাজারে তোর দরবারে কেউ ফিরে না। দেখেন নাই বোধহয়? এমন একটা টাটকা শয়তান, টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহেরি। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে, গোটা মুসলিম উম্মার কাছে কোরআন হাদিসকে, ওয়াজের ময়দানটাকে, ওয়াজের স্টেজটাকে টিকটক এবং হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছে। আর এই গিয়াসউদ্দিন তাহেরি নামক ভণ্ড আলেম নামক জালেম, মুসলিম উম্মার জন্য এক অভিশপ্ত ব্যক্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সুন্নি নামক বেদাতি, সমাজের মধ্যে কুখ্যাত মুশরিক, যে বলেছে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, এই বিশ্বাস করার কারণে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়েছে। হে সুন্নি ভাইয়েরা, সুন্নি বোনেরা, ভালো করে শুনে রাখো, যদি এটা এক তাহেরির আকীদা হয় আর তোমরা ওই আকীদায় বিশ্বাসী হও, একই আকীদা হও, তাহলে তাহেরিরও ঈমান নাই, তোমাদেরও ঈমান নাই। আল্লাহ রাসূল রে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া। নবীর ধন খাজাকে দিয়া, নবী গেছেন ফকির হইয়া। ডাইরেক্ট শিরক। এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আল্লাহর ধন রাসূলরে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া। রাসূলের ধন খাজারে দিয়া, রাসূল গেল গায়েব হইয়া। খাজা এখন শুয়ে আছে আজমিরে, খাজার দরবার থেকে কেউ নাকি খালি হাতে বেরোয় না। কত বড় মারাত্মক কথা! আপনারা কি চিন্তা করছেন? আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া। তাহলে আল্লাহর অবস্থা কিন্তু খুবই করুণ। কিছু দরকার হলে খাজার কাছে দরখাস্ত করা ছাড়া। জোরে কর নাউজুবিল্লাহ। ইদানিং কালে একজনে যে গান গাইছে, কতক্ষণ এ তো তুই ঈমান আমল সব গেছে। এখানে তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তার সঙ্গে আর একজন মুশরিকের, একজন হিন্দুর কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহ চলে গেছেন, আল্লাহ পলায় গেছেন, নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তব্য হচ্ছে কুফরি বক্তব্য, ঠিক কিনা? এরা কথায় কথায় শিরক করে। এই সমস্ত গায়ক বক্তাদেরকে আমাদেরকে জুতা পিটাই বের করে দিতে হবে। বড় পীর সাহেবকে ভালোবাসবো আমরা, কিন্তু তার মর্যাদা এমন বাড়াতে গিয়ে বলবো না যে খোদার ধন খাজাকে দিয়ে খোদা গেছে খালি হয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে তাহেরি, গিয়াসউদ্দিন তাহেরি, সুন্নি নামক ভণ্ড, কি গান গাইছে দেখছেননি? আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। কেউ যদি এই কথা বিশ্বাস করে, তাহলে অতীতের তার সকল আমল বরবাদ হয়ে যাবে, এবং এই অবস্থায় তিনি যদি মারা যান, তাহলে তিনি মুশরিক হয়ে মারা যাবেন। তাহলে আল্লাহর ধন
খাজাকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথাটা মিথ্যা কথা, কুফরি কথা। আল্লাহ তাআলার ধন আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আল্লাহ কই গেছে? এই কথা যদি কেউ বিশ্বাস করে ইমান থাকবে? ইমান থাকবে? আল্লাহ ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব। আরে ছাগল, আল্লাহ ধন কি দুমনে? তোর কোনো জ্ঞান আছে আল্লাহর খাওয়া সম্পর্কে? আল্লাহ গেছে গায়েব হইয়া, এই কথাটা যে বলবে খালি তাহেরি না, এই কথাটা যেই বলবে ইসলামী স্টেট কায়েম থাকলে তার ফাঁসির মঞ্চে দিতে হবে। কুত্তা পিটাম পিটাবি বেটা। তাহেরি তাহেরি হে রামজুদ্দিন, আকবার শয়তান। এই শয়তান বলিতে আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। হ্যাঁ, ইমান ভঙ্গের কারণ জানা লাগে ভাই। শয়তান দূরে থেকে দাঁড়া দাঁড়া মিটে মিটে আসে, তাইরে আমি যেটা পারলাম না তুই কইরা আমার হারায়া দিলি। কি কম কম শয়তান কোনদিন কি আকিস বিড়ি টানছে? তোরা গাঞ্জা টানস কে? বিশ্বাস করেন এমন কথা বলার মাধ্যমে এই তাইর স্পষ্টভাবে শিরিক করেছে। এই যে কোন মানুষ যদি এই আকীদা লালন করে আল্লাহ তার ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে চলে গেছেন, পরিষ্কার কথা মুসলমান না কাফের, ইয়াখরুজু মিনাদ দ্বীন। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ নাকি গায়েব হয়ে গেছে, আর নবী নাকি এটা আবার খাজারে দিয়া আজমিরে রেখে দিচ্ছে। আমি আমার ভাইয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই এই আকীদা থাকলে আপনার ঈমান নেই, তাওবা করতে হবে। যদি কেউ এই ধরনের কথা বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আবার রাসূল ধন পাইয়া খাজারে দিয়া কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার থেকে খাজা নাকি ধন পাইয়া আজমিরে শুয়ে আছে, এই ধরনের বক্তব্য যারা দেয় এগুলো ঈমান ধ্বংস করার মতো বক্তব্য। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে। নাউজুবিল্লাহ পড়ে কথা বলেন না কেন? ঈমান আছে না গেছে? শয়তানের ধন তাহারে দিয়া শয়তান গেল গায়েব হইয়া, শয়তানের ধন তাহেরি পাইয়া, শয়তানের ধন তাহেরি লইয়া নামছে এবার ময়দানে, কারো থাকে না ঈমান আমল গেলে তাহার দরবারে। কাফের। আল্লাহ গেছেন গায়েব হইয়া, এই যে শব্দগুলো আল্লাহর সাথে, এটা বড় শিরক কিনা জোরে বলেন? আল্লাহর সম্পর্কে কত বড় কুফরি কথাবার্তা। আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছে গায়েব হয়ে, নাউজুবিল্লাহ বলেন। আর ঈমান আছে? ঈমান আছে? কত বড় গন্ড মূর্খ হলে শান বলছে আল্লাহর নামে, রাসূলের নামে, খাজার নামে, শেষে শিরক পর্যন্ত করে ফেলেছে। আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া নবী গেল গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কোন এদিন বেলে জিকির ঢেলে দেওয়া হুজুর এই গান, যেটা সম্পূর্ণ শিরিক মিশ্রিত, সম্পূর্ণ শিরিকে ভরপুর। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, মাথা খারাপ হয়ে যাবে। কি বলেন আপনারা? গতকালকে গিয়াস তাহিরি, কি হুজুর শোনেন নাই? গিয়াস তাহিরি যে কথা বলেছে মুসলমান হিসাবে এটা সহ্য করার মতো নয়, শয়তানকেও হার মানিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কোন গায়কে গাইছে না, আলিম নামক বন্ডে। যদি পৃথিবীর কোন মানুষ এই আকীদা বিশ্বাস পোষণ করে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, যে কয় না নাউজুবিল্লাহ, এই আকীদা কি তাওহীদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ধন নাকি নবীরে দিছে, নবীর ধন খাজারে দিছে। এখন আল্লাহ খালি হয়ে গেছে গা, নবীও খালি, সব এখন ধন বয়ে রয়েছে ওই আজমিরে। এর লাগে হের হাত থেকে কেউ খালি হাতে মিলে না। 100% শিরকি কথা। এই যদি আকীদা যে প্রসার করবে ও বেঈমান হয়ে মরবে। যেই বক্তা এই কথাটা বললেন যে আল্লাহর ধন নবীরে দিয়া নবী আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা হয়ে, এখন খাজার দরবারে গেলে খালি হাতে ফেরা যায় না, এর কি ঈমান আছে না গেছে? বলেন।
সমস্ত ওলামায়ে কেরাম, বাংলাদেশের হক্কানি যত ওলামায়ে কেরাম